আজকে আমি বানিয়ে নেব কচুর লতি ভর্তা। আর এটা যে ভর্তা করে খাওয়া যায় এটা হয়তো অনেক মানুষই জানে না। তো আজকে আমি কীরকম করে লতি ভর্তা বানাই দেখে নিন। প্রথমে এরকম আমি লতি নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে কেটে। তারপর আমি এগুলো সিদ্ধ করে নেব জলের মধ্যে দিয়ে। লবণ দিয়ে দিব অল্প একটু, দিয়ে ভালো করে ভাপ দিয়ে নিব, একদমই সিদ্ধ করে নেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি সেদ্ধ করে নিলাম এই লতিগুলো। তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু ভেজে। এখানে আমি রসুন পেঁয়াজ সবগুলোই দিয়ে দিব। রসুনটা অল্প ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু আমি পুরোটাই দিব না, আদা দিয়ে দিব আর আদা রেখে দিব। সবগুলোই আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। সবগুলোই ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব একটা প্লেটে। উঠিয়ে নিয়ে এখানে আমি আবার একটু তেল দিয়ে দিব, দিয়ে লতিগুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম লতিগুলো এর মধ্যে অল্প করে ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে যাতে পানিটা না থাকে। লতির পানিটা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। তো ভালো করে পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে গেলে এটা আমি উঠে, আপনারা যারা লতি ভর্তা খাননি তারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এই লতি ভর্তাটা খেতে। তো এখানে ভাজা হয়ে গেল, তারপরে আমি সবগুলো নামিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটা প্লেটে সবগুলো নামিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নেব ভালো করে। আগে আমি শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নেব, এতে করে ঝালটা বেরিয়ে আসবে, খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি সবগুলো আগে রসুন ভাজা পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে নিলাম, তারপরে কাঁচা পেঁয়াজটা দিয়ে মেখে নেব। অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজটা দেয় না, আর এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার ফলে কিন্তু স্বাদটা অল্প বেশি লাগে। তারপরে আমি ভালো করে মেখে লতিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, নিয়ে আমি এখন একটা প্লেটে নামিয়ে নেব। তো হয়ে গেল লতি ভর্তা।